ফালাকাটা ৮ নং ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থাকে পেভার ব্লকের রাস্তা তৈরির ইস্যুকে সামনে রেখে ধ্বংস করা হয়েছে। রাস্তা আদৌ তৈরি হবে তো? বিগত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের নির্বাচিত সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে ফালাকাটা ৮ নং ওয়ার্ডের দিলীপ দত্তের বাড়ির সামনে থেকে যে পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ হচ্ছিল তা বন্ধ। রাস্তার কাজের কথা শুনে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা খুশির জোয়ারে ভাসছিল। সেই খুশির জোয়ার মানুষের মনে দুঃখ কষ্টের জোয়ারে পরিণত হয়েছে। কারণ সামান্য বৃষ্টি হলেই জলে পরিপূর্ণ হয়ে যায় রাস্তা। কিছুদিন আগে মনে হচ্ছিল ৮ নম্বর ওয়ার্ডের ক্যানিল রোডের রাস্তা যেন ছোটখাটো একটি নদী। এলাকাবাসীদের কথায় রাস্তায় তৈরি করার জন্য রাস্তার দুই ধারে যে কংক্রিটের যে গার্ড দেওয়া হয়েছে তা কেটে দিয়ে রাস্তার জল বের করা হয়েছে। দেখব সে কাটা জায়গাগুলো। জল যদি না বের করে দেওয়া হতো তাহলে পায়ে হাঁটা তো দূরের কথা, মোটর সাইকেল কিংবা সাইকেল নিয়ে যাতায়াত করা মুশকিল ছিল। এই রাস্তায় একটি বোর্ড লাগানো আছে, সেখানে লেখা আছে কাজ শুরু হয়েছে ২৮/৮/২০২৫ সালে। ২৮/৮/২০২৫ তারিখ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৮০ দিন, অর্থাৎ ৬ মাস। বোর্ডে লেখা নেই কত টাকার বিনিময়ে এই রাস্তা তৈরি হচ্ছে, লেখা নেই কত কিলোমিটার রাস্তা হচ্ছে। এই একটি বোর্ডে উল্লেখ আছে ওয়ার্ড নাম্বার ৮, ওয়ার্ড নাম্বার ৯, ওয়ার্ড নাম্বার ১১ পেভার ব্লকের কাজের কথা। কত কিলোমিটার রাস্তা হচ্ছে, কত টাকার বিনিময় হচ্ছে এবং রাস্তায় কি ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ নেই। দেখব সেই বোর্ডটি। এই বোর্ড থেকে পরিষ্কার কাজ শেষ করার সময়সীমা অনেকদিন আগেই শেষ হয়েছে, তবে জানা যায়নি বর্ধিত কোনো সময় নেওয়া হয়েছে কিনা। পরিষ্কার কথায় বলা যেতে পারে বিগত সরকারের আমলে উন্নয়ন দপ্তরের মাধ্যমে ব্যক্তি উন্নয়নের কাজ হয়েছে, সমাজ উন্নয়নের কোনো কাজ হয়নি। কারণ রাস্তার দুধারে কংক্রিটের যে গার্ড দেওয়া হয়েছে তা এখনই ভেঙে যাচ্ছে, কয়েক হাত পরপর ফাটল। এই রাস্তা তৈরি করতে কোনো রকম রোলার বা অন্য কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। তবে এটাও জানা যায়নি এই রাস্তায় কি কি যন্ত্রাংশ ব্যবহার করা হবে, তার কোনো শিডিউল দেখা যায়নি। গার্ডগুলো যেভাবে দেওয়া হয়েছে তা আঁকাবাঁকা সাপের লেজের মতো। দেখব গার্ডগুলো কিভাবে ফেটে যাচ্ছে রাস্তা তৈরি হবার আগেই। আমরা দেখতে পাচ্ছি যে গার্ডগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটি বাঁকা, সমান্তরালভাবে টানা হয়নি, সমান্তরালভাবে কোনো অংশই টানা হয়নি। আমরা দেখতে পাচ্ছি কোথাও মোটা, কোথাও চিকন, অদ্ভুত টাইপের কাজ করা হয়েছে। দেখা যাচ্ছে এই যে অদ্ভুত টাইপের। গার্ডগুলো অদ্ভুত টাইপের দেওয়া হয়েছে। কি টাইপের গার্ড দেওয়া হয়েছে এখানে দেখাই যাচ্ছে, অদ্ভুত টাইপের গার্ড। আমরা দেখতে পাচ্ছি এখানেও ভাঙা, কিভাবে ভেঙে আছে। গার্ড ফেটে যাচ্ছে। রাস্তার সাইডে যে সাইড গার্ডগুলো লাগানো আছে কংক্রিটের, সেগুলো ফেটে গেছে। দেখতে পাচ্ছি কীভাবে তৈরি হওয়ার আগেই এই অবস্থাটা তৈরি হলে কী অবস্থা হবে। এক জায়গা নয়, একাধিক জায়গায়। বিগত সরকার রাস্তার উন্নয়নের নামে পুরোপুরি অর্থ লুট করে এক শ্রেণীর মানুষকে পুঁজিবাদী বানিয়ে দিচ্ছে এবং হয়তো এই উন্নয়ন দপ্তরের কোনো হাত না থাকলে এটা সম্ভব হতো না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে অর্থ ব্যয় করা হয়েছে সেই অর্থের মাধ্যমে যারা কোটিপতি হয়েছে তাদের প্রতি
ব্যবস্থা নেবে কি বর্তমান রাজ্য সরকার? এবার দেখব সামান্য বৃষ্টিতে গার্ড কেটে দেওয়ার পরও কিভাবে জল জমে আছে। যখন বৃষ্টি হয় তখন জানা যাচ্ছে নদীর রূপ ধারণ করে এই রাস্তা। তখন এখানকার যারা বাসিন্দা আছে তাদের পায়ে হেঁটে চলা দুষ্কর। যদি আমরা দেখতে পাচ্ছি যদি এরকমভাবে না কেটে দিত তাহলে এই রাস্তার কি অবস্থা হতো তা ভাবাই যায় না। আজ বৃষ্টি নেই, তা সত্ত্বেও এত জল জমা হয়ে আছে, এখন পর্যন্ত জল বের হচ্ছে। এতে বোঝাই যায় এখানে বৃষ্টির জলে কি অবস্থা হতে পারে এবং এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে কবে এই রাস্তা তৈরি হবে। আদৌ কি এই রাস্তা তৈরি হবে? তার কারণ হচ্ছে রাস্তার যে নির্দিষ্ট সময়সীমা ছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে। সবথেকে দুঃখের ব্যাপার হলো এই রাস্তা হয়তো বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন না করেই তৈরি করা হচ্ছে। কারণ এই রাস্তায় রয়েছে পানীয় জলের সরবরাহের পাইপ, যে পাইপের মাধ্যমে ভালো পাকা রাস্তা ধ্বংস করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। যদিও সব বাড়িতে জল পৌঁছায়নি কখনো, এখনও এক দুটো বাড়িতে জল পাওয়া যাচ্ছে। বাকি বাড়িগুলোর প্লাস্টিকের পাইপ কেটে ফেলে দেওয়া হয়েছে, মূল পাইপের উপরে দেওয়া হয়েছে কংক্রিটের ঢালাই। রাস্তার মাঝখান থেকে পাইপ লিকেজ হয়ে জল বেরিয়ে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়। তার উপরেই তৈরি করার পরিকল্পনা করছে পেভার ব্লকের রাস্তা। মূল পাইপের ফাটা অংশে দিয়ে দেওয়া হচ্ছে ঢালাই। এভাবে ধ্বংস করে রাস্তার কাজ করা কি বৈধ? দেখব যে জায়গা থেকে জল বেরোচ্ছে এবং যে পাইপগুলো কিভাবে কাটা হয়েছে তার ছবি। আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গার থেকে অনবরত জল বেরোতে থাকে। যখন জল সাপ্লাই করা হয় তখন এখান থেকে এই মাছ রাস্তা থেকে লিকেজ হয়ে জল বেরোতে থাকে। এই যে রাস্তা তৈরি হচ্ছে, জলের পাইপ রাস্তার মাঝখানে রয়েছে প্লাস্টিক পাইপ। এটা কিভাবে এটা করছে তারা বুঝতে পারছি না। এই জলের পাইপ রয়েছে দুটো পাইপ মাঝখান দিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কিভাবে পাইপ বসানো আছে। কিভাবে কেটে এই রাস্তা দিয়ে প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। ফালাকাটা বাসিন্দারা তাকিয়ে আছে, সরকার পরিবর্তন হয়েছে, হয়তো এই রাস্তার কাজগুলো বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অবলম্বন করেই হবে। এলাকাবাসী ভাবছে এখন হয়তো আর তাদের নিজেদের খেয়াল খুশিতে রাস্তা তৈরি করতে পারবে না, জনগণকে অসুবিধার মুখে ফেলে দিয়ে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও রাস্তা তৈরি করছে না, মানুষকে ভোগান্তির মুখে ফেলে দিয়ে মজা দেখার দিন হয়তো তাদের শেষ হয়েছে, এমনই ধারণা সমাজের এক শ্রেণীর মানুষের। হয়তো এখন মানুষ জানতে পারবে এই রাস্তার কাজের জন্য কত টাকা সরকার দিচ্ছে, রাস্তায় কি কি ব্যবহার করা হবে তাও জানতে পারবে। রাস্তা তৈরি হলে জলের ব্যবস্থা সঠিক থাকবে তো, নাকি আবার পূর্বের মতো এই রাস্তাও ধ্বংস করে আবার নতুন করে জলের ব্যবস্থা করা হবে?